ডালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ঘিরে আবারও সরগরম ছবি জঙ্গন। গত ২৮ মার্চ ছিল এই সুপারস্টারের জন্মদিন। তবে কাজের ব্যস্ততায়, বিশেষ করে রকস্টার সিনেমার শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করায় ঠিক সময়ে দেশে ফিরতে পারেননি তিনি। কিন্তু জন্মদিনের মাত্র একদিন পরই দেশে ফিরেই যা করলেন সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দেশে ফিরেই সরাসরি ছুটে যান চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাসায়। সেখানে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে আয়োজন করা হয় একটি ছোট কিন্তু আবেগঘন জন্মদিনের উদযাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খানকে, আর পাশে দাঁড়িয়ে হাসি মুখে উপভোগ করছে ছোট্ট জয়। পরিবারটির এই ঘনিষ্ঠ মুহূর্ত যেন ভক্তদের মনে নতুন করে নাড়া দিয়েছে। অনেকেই বলছেন, ব্যস্ততার মাঝেও পরিবারের প্রতি শাকিব খানের এই টান সত্যিই প্রশংসনীয়। আবার কেউ কেউ এই দৃশ্যকে দেখছেন তাদের সম্পর্কের নতুন সমীকরণ হিসেবে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শাকিব বা অপু বিশ্বাস। তবুও তাদের এই একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইতোমধ্যেই ভক্তদের মাঝে সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহল ও আলোচনার ঝড়। আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া, কারণ প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর কথার বাহিরে যায় না। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। হয়তো আমি ব্যক্তি জীবনে একজন হয়তোবা নায়িকা, যেহেতু আমার সাথে শাকিবের যখন পরিচয় হয়েছে তখন একটি নায়িকার পরিচয়ের মধ্য দিয়েই পরিচয় হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সবসময় আমি পালন করার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি বা পারছি এখন, বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি কিসে হয় সেটা খুব করতাম। যেমন এমনও দিন গেছে যে আমাদের তো খুব নতুনভাবে বিয়ে হয়েছে, আজও অবধি কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় নাই, অথচ আমাদের বিয়ের বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি, কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি, আমরা বিদেশেও গেছি, বেশ বড় বড় জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মতো সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলবো যে অবশ্যই দর্শকদের জন্য, কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন, আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বললো আমার ছেলেকে। আমি ওকে কি করব না করবো এটা তো উপর আল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম। যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে, রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে। আমি কখনোই আমি স্বামী হিসেবে আদর পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন। বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক, দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয় এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘোর ছিল। ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। এমনও অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে শাকিব কবে বিয়ে করছো,
আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল, আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? যোগাযোগ যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম। আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়া, মাধ্যমটা তুমিও না, তাই না? হাসালেন আপনি। না, অন্য কেঁদেছো, হয়তো আরো কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? অনুভব করি দূরত্ব, কিন্তু সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।